ডিসপ্লে ওয়ান, ওকে। সাপোর্ট রেজিস্ট্যান্স কি, এটা কে বলতে পারবে? এখানে অনেকে ইন্টারমিডিয়েট আছে, বলেন তো দেখি সাপোর্ট রেজিস্ট্যান্স কে বলতে পারবে? বলেন, যে বলতে পারবেন মাইক অন সাপোর্ট করে হচ্ছে বলেন। হুম। সাপোর্ট যেখান থেকে বাই করে আর কি, ওইখানে সাপোর্ট জোন। আর রেজিস্ট্যান্স হচ্ছে যেখান থেকে বারবার সাপোর্ট মার্কেট হচ্ছে রিজেক্ট করে আসে, সেল জোন। একজন, যে কোনো একজন বলেন, তারপর আরেকজন বলেন, যে কোনো একজন প্রথমে বলেন। অনেক ভাই বলেন। যখন একটা এক জায়গা থেকে মার্কেট গিয়ে আবার সেই জায়গায় ব্যাক এসে আবার উপরে চলে যায়, লাইক হুম, ধরেন ওই যেখান থেকে বারবার মার্কেট বাই হয় সেটা হচ্ছে হুম, সাপোর্ট জোন আর কি, মানে সাপোর্ট বলা হয়। আর হুম, যেখান থেকে সেল হয় হুম। সেটা হচ্ছে রেজিস্ট্যান্স এটা তো জোন। সবাই জানে, সবাই জানে আসলে সাপোর্টটা কি। আসলে যেখান থেকে সাপোর্ট মানে সাপোর্ট কি, সাপোর্ট জিনিসটা আসলে কি, যেখান থেকে বাই হয়, যেখান থেকে সেল হয়, এটা সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই জানে। সাপোর্টের কাহিনীটা কি এটা বলতে পারবেন? ভেতরের কাহিনীটা কি? ওই তো সাপোর্টে লিকুইডিটি থাকে, রেজিস্ট্যান্সের লিকুইডিটি থাকে। না না না, ওইটা না। সাপোর্ট এক্সাক্ট কি হুম। এটা বলতে পারবেন? পারবেন না, আচ্ছা বাদ দেন। কে পারবে? অন্য কে পারবে? হয় না, যেটা পারেন বলেন, সমস্যা নাই তো। ভুল হইলে কোনো সমস্যা নাই। মার্কেট যেখান থেকে ওঠানামা করে আর কি, যেখানে যে শেষ হয়েছে ওখানটা সাপোর্ট থাকে একটা। এটা হয় নাই। আর কে পারেন দেখি, বলেন তো। কেউ পারেন আর? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে কি? সাপোর্ট রেজিস্ট্যান্স হলো এমন একটা সাইকোলজিক্যাল প্রাইস লেভেল যেখান থেকে রিটেলার, ব্যাংক, মার্কেট, ইনস্টিটিউশন, হেজ ফান্ড বাই বা সেল করে। আবার বলি, সাপোর্ট রেজিস্ট্যান্স হলো এমন একটা সাইকোলজিক্যাল প্রাইস লেভেল যেখান থেকে রিটেলার, ব্যাংক, মার্কেট মেকার, স্মার্ট মানি, ইনস্টিটিউশন, হেজ ফান্ড বাই বা সেল করে। বোঝা গেছে? ইউটিউবে অনেক কোর্সে সাপোর্ট রেজিস্ট্যান্স কি শেখানো হয়। সাপোর্ট হচ্ছে একটা, সাপোর্ট একটা কি, একটা জোন। মার্কেটে এই জোনটাকে আসে, এসে বারবার এখানে বাধা পায়, এখান থেকে বাইং হয়। ঠিক আছে? এটা কি একই জায়গায় অর্থাৎ থেকে এই স্তরের নিচে আর মার্কেট, নামবে না, তাই তো? হ্যাঁ একই জায়গা থেকে সাপোর্ট। বারবার মার্কেট রিজেক্ট করে যখন উপরে যায়, তখন তাকে কি বলা হয়? সাপোর্ট বলা হয়। প্রথম টাচ যখন মার্কেট এখানে করে, দ্বিতীয় টাচ যখন সেম জায়গায় করে মার্কেট রিজেক্ট হয়ে উপরে যায়, এই জোনটাকে দুইবার টাচের পরে কি বলা হয়? সাপোর্ট বলা হয়। এর ডেফিনেশন আসলে কি? সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে আসলে কিছু নাই। ঠিক আছে, ট্রেডিং এর ভাষায় সাপোর্ট রেজিস্ট্যান্স বলতে কিছু নাই, এটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। ঠিক আছে, মানুষের সাইকোলজি। ট্রেডিং এর কোনো বুক বা ট্রেডিং এর কেউ কখনো বলে নাই যে সাপোর্ট এই কারণে হয় যে মার্কেট আসলে ওখান থেকে যায়। এটা হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। মার্কেটে একবার আসছে, দুইবার আসছে, সবাই ভাবতেছে একবার এখান থেকে মার্কেট উপরে গেল, দুইবার এখান থেকে মার্কেট উপরে গেল, তৃতীয়বারও হয়তো বা যাবে, চতুর্থবার আসলে কি হবে? এবারও যেতে পারে, পঞ্চমবার আসলে এবারও যেতে পারে। এটা কি, এটা হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল। ঠিক আছে? এটা কি লেভেল? হুম। সাইকোলজিক্যাল লেভেল। সাইকোলজি। এটা হচ্ছে মানুষের সাইকোলজি। ঠিক আছে? সাইকোলজি। আমরা এখন যদি কেউ আমাদের বলে সাপোর্ট রেজিস্ট্যান্স আসলে কি, এতদিন তো আমরা অনেক কিছু পড়ছি, আসলে ওগুলা সব ভুল। সাপোর্ট রেজিস্ট্যান্স হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল যেখানে সর্বপ্রথম কারা এন্ট্রি করে? রিটেলাররা করে। ঠিক আছে? জি ভাই। সর্বপ্রথম এটা হচ্ছে রিটেলারদের কাছে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জোন। ঠিক আছে? আমরাও রিটেলার, এখন আমাদেরও এটা কি ইম্পর্টেন্ট জোন। আচ্ছা, জন। আমি আবার বলি সাপোর্টটা আসলে কিভাবে হয়। দেখেন, মার্কেট কি করবে? একটা যে কোনো একটা প্রাইসে আসবে, মার্কেট বাইং হচ্ছে, বাইং হইতে হইতে মার্কেট এখানে আসলো, প্রথম টাচ করলো, এখানে টাচ করার পরে মার্কেট আবার উপরে গেছে, উপরে চলে গেছে। সেকেন্ড মার্কেট কি করবে? এখানে এসে আবার উপরে যাচ্ছে, এখানে থেকে ক্যান্ডেল বানাইছে একটা দুইটা, আবার এখানে এসে আবার উপরে যাচ্ছে। তো যখন একই জোন থেকে মার্কেট যখন একই জায়গা থেকে বারবার রিজেক্ট হচ্ছে, দ্বিতীয় টাচ মানে প্রথম টাচ হওয়ার পরে দ্বিতীয় টাচে যদি মার্কেট এখান থেকে রিজেক্ট হয়ে উপরে যায়, তাহলে আমরা কি বলবো এটাকে? কি সাপোর্ট। বলবো? সাপোর্ট। 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 সাপোর্ট সাপোর্ট। দ্বিতীয় টাচ যদি, মানে আবারও বলতেছি, প্রথম টাচের পরে সেম জোন থেকে মার্কেট যদি আবার দ্বিতীয় টাচ করে রিজেক্ট হয়, আমরা বলবো সাপোর্ট। এখানে তৃতীয় টাচ করতে পারে,
চতুর্থ টাচ করতে পারে, পঞ্চম করতে পারে, 10 বার করতে পারে, যতবার করবে আমাদের কি হবে, এটা কি সাপোর্টই হবে। সাপোর্ট। সাপোর্ট। হ্যাঁ, আর হচ্ছে রেজিস্ট্যান্স হচ্ছে এর অপোজিট, ঠিক আছে? অর্থাৎ উল্টা থেকে যাবে। রেজিস্ট্যান্স হচ্ছে কি অপোজিট। এটা আমি যদি উপরে রাখি, উপর দিক মার্কেট থেকে, যদি হ্যাঁ। নিচের দিক থেকে বাইং হয়ে এইখানে থেকে রিজেক্ট হয়ে দ্বিতীয়বার যদি এই জায়গা থেকেই রিজেক্ট হয়, তাহলে এটা কি হবে, এটা কি হবে, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। দ্বিতীয় টাচ করার পরেই যখন মার্কেট ওখান থেকে রিজেক্ট হবে ওইটা হবে রেজিস্ট্যান্স। এখন যদি মার্কেট এখান থেকে তৃতীয়বারও আসে তাও রেজিস্ট্যান্স, চতুর্থবারও আসে রেজিস্ট্যান্স, পঞ্চম যতবার যাবে এই জোনটাকে ব্রেক যতক্ষণ পর্যন্ত না করবে এটা আমার কি, কি জোন? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স জোন। এখন মার্কেট যদি এটাকে ব্রেক করে তাহলে কি রেজিস্ট্যান্স হবে? এরকম হইলে রেজিস্ট্যান্স হবে? রেজিস্ট্যান্স ব্রেকআউট হয়ে যাবে না। রেজিস্ট্যান্স ব্রেক। এটা রেজিস্ট্যান্স ব্রেক, এটা হবে না। মার্কেট এখানে যদি যায় তাহলে কি রেজিস্ট্যান্স হবে? জি না। হবে না। যদি মার্কেট এই জোনের ভিতরে একটু কম বেশি হইতে পারে, একটু কম বেশি এরকম এরকম হতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, এরকম হইতে পারে। তা কিন্তু আমরা এটাকে পুরা জোনটাকে নিব। যেমন মার্কেট যদি এরকম করে একটু উপরে একটু নিচে, আমরা ড্রয়িং কিভাবে করব? এটাকে তো ড্রয়িং করতে হবে। এটা আমরা ড্রয়িং কি করব, সবগুলাকে আমরা মিলাই দিব। এই যে আমরা এইভাবে ড্রয়িং করব, সবগুলাকে মিলাই দেওয়ার পরে আমাদের এটা কি হলো, একটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। আর যখন তৃতীয় টাচ করবে, প্রথম টাচ দ্বিতীয় টাচ করার পরে যখন তৃতীয় টাচ করবে তখন এটা ইম্পর্টেন্ট সাপোর্ট, এটা তো রেজিস্ট্যান্স, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হবে। অপোজিট যদি নিচে 3 টাচ করে তাহলে কি হবে, ইম্পর্টেন্ট সাপোর্ট হবে। এতটুকু বুঝছি সবাই? জি ভাই। যদি কেউ না বুঝে থাকেন বলেন, যদি কেউ না বুঝে থাকেন বলেন। আচ্ছা, আমরা সবাই বুঝছি। আচ্ছা, এখন বলি যে কেন এগুলা সাইকোলজিক্যাল লেভেল, সাপোর্ট কেন সাইকোলজিক্যাল লেভেল, তারপরে রেজিস্ট্যান্স কেন সাইকোলজিক্যাল লেভেল, তাই না? জি ভাই। এটা তো কারণ আছে যে সাইকোলজিক্যাল লেভেল তো হইলো কেন। আচ্ছা, বেশিরভাগ ট্রেডার এই সাপোর্ট রেজিস্ট্যান্স জোন থেকে, সাপোর্ট থেকে কি করে, রিটেলাররা কি করে, বাইং করে। দ্বিতীয় টাচ হওয়ার পরে রিজেকশন হইলে মানুষ কি করে, বাইং করে। তৃতীয় টাচ হওয়ার পরে মানুষ কি করে, আরো বেশি বাইং করে। দ্বিতীয় টাচে যদিও কম করে, তৃতীয় টাচ হওয়ার পরে কি করে, ভাবে যে এই জোন থেকে একবার দুইবার তিনবার হয়েছে, তার মানে এখানে নিচে কোনো বাধা হয়েছে। মার্কেট এখান থেকে বারবার, কারো মাইক থেকে নয়েজ আসলে মাইক বন্ধ করে দেন। কার মাইক থেকে সাউন্ড আসতেছে? আচ্ছা, তো মার্কেট তৃতীয় টাচ করার পরে কি হবে, ইম্পর্টেন্ট বেশি হবে। ইম্পর্টেন্ট হওয়ার পরে মানুষের, রিটেলারদের সাইকোলজি কি, যে এই জোনটা ইম্পর্টেন্ট, এখান থেকে আমি বাই করব, ঠিক আছে? কারণটা কি, কারণ মার্কেট একবার আসছে, আবার ঘুরে আবার আসছে, আবার ঘুরে আবার আসছে, এই জোনটাকে ব্রেক করতে পারতেছে না, বারবার যাচ্ছে। তখন সাইকোলজি কি হয়, তখন সাইকোলজি কি হয়, ইম্পর্টেন্ট। স্ট্রং আমাদের হয়। সাইকোলজি বলে, আমাদের মস্তিষ্ক আমাদের বলে যে হ্যাঁ এটা তো মার্কেট ব্রেক করতে পারতেছে না, এর আগে আমরা চোখে কি দেখতেছি, এখান থেকে মার্কেট বাইং হয়, আমরা কি করবো, আমরা বাইং করব। তো সবাই বাইং করে, আমরা বাইং করব। আচ্ছা, এখন বাইং করব, ঠিক আছে। এখন টাইপ অফ সাপোর্ট রেজিস্ট্যান্স আছে, এটার অপোজিট রেজিস্ট্যান্স, এটা আমরা কি বুঝতে পারছি? জি ভাই। এটার অপোজিট হচ্ছে রেজিস্ট্যান্স। এখন আবার সাপোর্ট রেজিস্ট্যান্স কত প্রকার, তাই না? সাপোর্ট রেজিস্ট্যান্স কত প্রকার, সাপোর্ট রেজিস্ট্যান্স আবার অনেক প্রকার আছে। আমরা এতদিন অনেকে শুনছি যে সাপোর্ট রেজিস্ট্যান্স, এটার আবার প্রকারের কি আছে, তাই না? জি ভাই। যারা মার্কেটে কিছুদিন আছি বা 1 বছর 1.5 বছর 6 মাস যারাই আছি, তারা জানি সাপোর্ট আর রেজিস্ট্যান্সই হয়, এটার আবার প্রকারের কিছু আছে। আচ্ছা, কেউ যদি জানেন যে সাপোর্ট রেজিস্ট্যান্স কত প্রকার বলেন তো, কেউ জানেন? জানেন না? না, আচ্ছা, জানা নাই। ঠিক আছে। সাপোর্ট রেজিস্ট্যান্স নরমালি সাত প্রকার হয়, ঠিক আছে? এটার কোনো ফিক্সড নিয়ম, ধরা বাঁধা নিয়ম নাই যে শুধু 7 প্রকারই হয়, কিন্তু মেইনলি 7 প্রকার হয়, ঠিক আছে? প্রথম হচ্ছে কি, নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স। নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স কোনটা,
মার্কেট এখানে আছে, এখান থেকে যেটা দেখাইলাম, মার্কেট এখানে আছে, মার্কেট এখান থেকে বাইং হচ্ছে, আসতেছে, এখান থেকে রিজেকশন নিয়ে উপরে যাচ্ছে, এটা কি নরমাল? এটা নর্মাল থাকে। এটার নাম কিন্তু নরমাল, কাজ কিন্তু নরমাল না। নামের ক্ষেত্রে এটা নরমাল, কারণ আমাদের যেহেতু অনেকগুলো সাপোর্টের নাম, যার কারণে এটার একটা নাম কি নরমাল, নরমাল সাপোর্ট। আর এর অপোজিট হবে কি নরমাল, রেজিস্ট্যান্স। এর অপোজিট কি হবে নরমাল অ্যাবনর্মাল। রেজিস্ট্যান্স, নরমাল রেজিস্ট্যান্স। ঠিক আছে, নরমাল সাপোর্ট, নরমাল রেজিস্ট্যান্স। সাপোর্টে কি হয় বাই হয়, রেজিস্ট্যান্সে কি হয় নর্মাল রেজিস্ট্যান্স। সেল হয়। ওকে, আচ্ছা, তারপরে আমরা দেখব সুইং, সুইং সাপোর্ট, সুইং রেজিস্ট্যান্স। সুইং সাপোর্ট আবার কি? মার্কেট যখন মার্কেট যখন চলে, নিচের থেকে বাইং হয়, মার্কেট কখনো কি এরকম সোজা বাইং হয়? সোজা বাইং কখনো হয়? মার্কেট কি এরকম সোজা বাইং না হয়? না কখনো মার্কেট সোজা বাইং হয় না। না মার্কেট কিভাবে বাইং হয়? মার্কেট এইভাবে উপরে যাবে, একটু নিচে একে আসবে, বেঁকে জিগজ্যাগ। একটু উপরে যাবে, একটু নিচে আসবে, একটু উপরে যাবে, একটু নিচে আসবে। মার্কেট কি করে? এইভাবে চলে। তো মার্কেট যখন এইভাবে চলে, চলার পরে মার্কেট এখান থেকে কি বানাইছে? এখান থেকে বাইং হয়েছে। এটা বানাইছে কি হাই, এটা কি সুইং লো, এটা কি সুইং হাই, এটা সুইং লো, এটা সুইং হাই, এটা সুইং লো, এটা সুইং হাই, এটা সুইং লো। মানে মার্কেট কি করতেছে? সুইং হাই বানাচ্ছে, লো বানাচ্ছে, হাই বানাচ্ছে, লো বানাচ্ছে, হাই বানাচ্ছে, লো বানাচ্ছে। বুঝছি এটা? জি ভাই। মার্কেট কখনো সরাসরি উপরে যাইতে পারে না, এইভাবে উপরে যায়, নিচে আসে, উপরে যায়, নিচে আসে, উপরে যায়, নিচে আসে, উপরে যায়। ঠিক আছে, এখন আমরা আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যখন উপরে যায়, মার্কেট যখন উপরে যায় ওটাকে কি বলবো আমরা? আপ ট্রেন্ড। মার্কেট যখন উপরে যায় ওটাকে বলবো আমরা আপ ট্রেন্ড। আর মার্কেট যখন নিচে আসবে তখন আমরা এটাকে কি বলবো? মার্কেট যখন এইভাবে এইভাবে ডাউন এইভাবে এইভাবে নিচে আসবে, এটা আমরা বলবো ডাউন ট্রেন্ড। এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। মার্কেট যখন উপরে যায়, মার্কেট কি বানাইতে বানাইতে যায়? সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো, সুইং হাই, সুইং লো। আর মার্কেট যখন উপর থেকে আসে তখন কি হবে? এটা কি হবে? সুইং লো সুইং হাই, সুইং লো লো সুইং সুইং হাই, হাই। সুইং লো সুইং হাই, একই জিনিস, জাস্ট অপোজিট। ঠিক আছে, অপোজিট। আচ্ছা, মার্কেট তাহলে কি করে? এরকম আঁকা বাঁকা হয়ে উপরে যায়, মার্কেট সরাসরি কখনো উপরে যেতে পারে না। তো আমাদের আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের লাগবে কি? আপ ট্রেন্ডের ক্ষেত্রে আমাদের লাগবে হচ্ছে সুইং লো। ঠিক আছে, এই সুইং লো হচ্ছে আমাদের সাপোর্ট, এইটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের সাপোর্ট। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। কোনটা হবে আমাদের সাপোর্ট? এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এটা হচ্ছে আমাদের কি সাপোর্ট। সাপোর্ট? সুইং সাপোর্ট। সুইং সাপোর্ট। হ্যাঁ, এটা সুইং সাপোর্ট। আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে হবে কি? এটা রেজিস্ট্যান্স, সুইং রেজিস্ট্যান্স। এটা রেজিস্ট্যান্স, এটা রেজিস্ট্যান্স। তখন আমাদের সাপোর্টের দরকার আছে? দরকার নাই, কারণ মার্কেট এদিক থেকে আসতেছে, এটা তো প্রিভিয়াস হয়ে গেছে, এটা দেখার দরকার আছে? দরকার নাই। এটা হচ্ছে সুইং সাপোর্ট, এটা সুইং রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন আমরা আসি, শুধু সুইং সাপোর্টটাই আমরা দেখবো, আর আমাদের ওগুলা যেগুলো আছে ওগুলো আমরা পরে দেখবো। So, নামটা আমরা জেনে নেই কি কি সাপোর্ট টাইপ কয়টা, আমরা শুধু এটা জেনে নেই। ঠিক আছে, আমরা মেইন আজকে ক্লাসটা করব শুধু সাপোর্ট রেসিস্ট্যান্স। ঠিক আছে, আজকে নামটা জেনে নেই আমরা, যে মোটামুটি সাপোর্ট রেসিস্ট্যান্স হচ্ছে 7 প্রকার। কয় প্রকার? 7 প্রকার। 7 সাত প্রকার। প্রকার। হ্যাঁ, প্রথম হচ্ছে কি নর্মাল সাপোর্ট রেসিস্ট্যান্স, প্রথমটার নাম কি? নরমাল সাপোর্ট নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স। রেসিস্ট্যান্স। সেকেন্ডটা হচ্ছে সুইং সাপোর্ট রেসিস্ট্যান্স, সুইং সাপোর্ট সাপোর্ট রেসিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। তৃতীয় নাম্বার হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স জোন, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট জোন। আমি কি লিখে দিব? আচ্ছা, আমি লিখে দিই। যাদের জি নোট আছে লিখে সবাই দেন নোট ভাইয়া। করে নাও। সবাই সবাই ডায়েরিতে লিখে নেন। সরি, ভাই সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স জোন। রেজিস্ট্যান্স তারপরে কি বিকাম বললেন? সাপোর্ট জোন। ও রেজিস্ট্যান্স। সরি,
এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স শর্ট ফর্মে লিখতে পারবেন এসবিআর জোন, আরবিএস জোন, ঠিক আছে? অত বড় নাম দেওয়ার দরকার নেই, আমাদের শুধু জানলেই হবে। তারপরে কি ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স। ট্রেন লাইন সাপোর্ট রেজিস্ট্যান্স সবাই লিখতেছেন? জি ভাই। সবাই লিখবেন। তারপরে হচ্ছে কি সাপ্লাই ডিমান্ড। সাপ্লাই ডিমান্ড জোন, তারপর হচ্ছে ফিবোনাচি সাপোর্ট রেজিস্ট্যান্স। ভাই ডিস্টার্ব করিস না। ফিব লিখলাম, আপনারা বুঝে নেবেন ওটা ফিবোনাচি সাপোর্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে? আচ্ছা আমি পুরোটাই লিখি। ফিবোনাচি সাপোর্ট রেজিস্ট্যান্স, তারপর হচ্ছে আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে সবাই না? পরে আবার বললেন না যে ভাই দেখা যায় নাই। সাইকোলজিক্যাল রাউন্ড নাম্বার, ওকে। আবার কি লেখা কমপ্লিট? জি ভাই। জি লেখা কমপ্লিট। আচ্ছা, তাহলে প্রথমটার নাম কি একজন বলেন? নরমাল নরমাল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। একজন বলেন, একজন। আচ্ছা আমি বলি। নরমাল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। প্রথমটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স, দ্বিতীয় নাম্বার হচ্ছে সুইং সাপোর্ট রেজিস্ট্যান্স। দুই নাম্বারের কোনো সিরিয়াল করার দরকার নাই, শুধু 7টা আমাদের জানতে হবে, ঠিক আছে? 1 2 3 এক সিরিয়ালের এখানে কোনো দরকার নাই, ঠিক আছে? জানতে হবে আমাদের 7টা, ঠিক আছে? নর্মাল আমরা সাপোর্ট, 7টা জানবো আর 7টা হ্যাঁ জোন আমরা আইডেন্টিফাই করবো, এই তো। হ্যাঁ, এই 7টা জন্য আমরা জানবো, এগুলো আমরা একে একে শিখবো। আজকে আমরা শুধু নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবো, বাকি আমরা একটা একটা করে শিখবো, ঠিক আছে? প্রতিদিন আমরা একটা একটা করে শিখবো। তো এই 7টা হচ্ছে আমাদের লিখে রাখতে হবে, মনে রাখতে হবে। আমরা শুধু চিনলাম যে 7টার নাম, এগুলোর কাজ আমরা একে একে শিখবো। আজকে আমরা শুধু শিখবো নর্মাল সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে হয়, ঠিক আছে? ক্লিয়ার? লিখছি আমরা, ডিলিট করে দিব আমি এখন। লেখা শেষ? জি ভাই। ঠিক আছে, জি ভাইয়া। ডিলিট করে দিলাম আমি। আচ্ছা, ওইটা আমি পিডিএফ এ দেখাই, ওটা সবচেয়ে ভালো হবে। স্ক্রিন না, স্টপ স্ক্রিন, হাইড বার, কোর্স ভিডিও, ওকে, শেয়ার স্ক্রিন। আচ্ছা, পিডিএফ দেখা যায়? জি ভাই। জি। আচ্ছা, এখন আমরা দেখি এখানে কি দেখতেছি। এটা একটা কি জোন? সাপোর্ট জোন। সাপোর্ট জোন। মার্কেট কি করছে? উপর থেকে এসে
একটা জায়গা, যে কোনো একটা জায়গায় রিজেক্ট হয়েছে, রিজেক্ট হওয়ার পরে মার্কেট কি হয়েছে, উপরে গেছে। সেম জোনে যখন উপরে গেছে মার্কেট দ্বিতীয়বার আসছে, দ্বিতীয়বার আসার পরে এটা কি হবে, দ্বিতীয়বার যদি ওখানেই সাপোর্ট। ওই সেম জোন থেকে এসে রিজেক্ট হয়ে উপরে যেতে নেয়, আমরা ওটাকে কি বলবো, সাপোর্ট। ঠিক আছে। সাপোর্ট। আর Support. মার্কেট মার্কেট যদি তৃতীয়বার টাচ করে তাহলে ওটা ইম্পর্টেন্ট সাপোর্ট। ঠিক আছে, অনেক ইম্পর্টেন্ট হয়ে গেল। রিটেলার বারবার এখান থেকে বাইং করতেছে, বা সবাই এখান থেকে বাইং করতেছে, আমরাও করব। ঠিক আছে, বাইং করতেছে। সাপোর্ট কি? সাপোর্ট হচ্ছে বায়ারের সাইকোলজিক্যাল এরিয়া। তাহলে সাপোর্ট আমাদের নর্মালি একদম ছোট কথায় আমরা কি বলবো, সাপোর্ট কি? বায়ারের, সাইকোলজিক্যাল এরিয়া। Yeah. হ্যাঁ, সাপোর্ট হচ্ছে বায়ারের সাইকোলজিক্যাল এরিয়া। এটা তো বুঝছি আমরা সবাই। জি Yeah. ভাই। জি। আচ্ছা, এখন আমরা দেখি সাপোর্ট আসলে হয় কি, চার্টে কিভাবে হয়। এটা তো আমরা লাইন টেনে দেখাইছি, এখন চার্টে কিভাবে হয়। চার্টে দেখেন মার্কেট কি করছে, উপর থেকে আসতেছিল, এখানে একটা কি করছে, টাচ করছে, তাই না? এটা তো কোনো জোন ছিল না, কিন্তু এটা র্যান্ডম একটা টাচ করছে, টাচ করে মার্কেট কি করছে, উপরে বাইং হয়েছে। উপরে বাইং গেছে। হওয়ার পরে উপর থেকে আবার মার্কেট নিচে আসছে, এই জোন থেকে মার্কেট আবার বাইং হয়েছে, দেখা যায় এই যে এই জোন থেকে বাইং হয়েছে। যখন জি, দ্বিতীয়, জি। এই জোনে যখন দ্বিতীয়বার টাচ করছে তখন কি হয়েছে, সাপোর্ট হয়ে গেছে। দ্বিতীয়বার টাচ সাপোর্ট করার পরে হয়েছে। যখন এই গ্রিন ক্যান্ডেল বানায় মার্কেট উপর দিকে যাচ্ছে, তখন এটা কি হয়ে গেছে, সাপোর্ট হয়ে গেছে। খেয়াল করেন, আবার দ্বিতীয়বার বাইং হয়েছে, বাইং হওয়ার পরে আবার মার্কেট নিচে আসছে, সেম জোন থেকে কি হয়েছে, আবার বাইং হয়েছে। তাইলে যখন তৃতীয় টাচ হলো, ইম্পর্টেন্ট হইলো না? জি ভাই। Right. ইম্পর্টেন্ট হয়ে গেল। আবার মার্কেট বাইং হচ্ছে, সেম মার্কেট নিচে আসছে, চতুর্থবার সেম জায়গা থেকে আবার কি হয়ে গেছে, বাইং হয়েছে, হয়েছে। বাইং হয়েছে। তাহলে এটা কি, বাইং জোন না? জি। সাপোর্টটা হচ্ছে বাইং জোন। মার্কেট কি করতেছে, বারবার একই জায়গা থেকে বাইং হচ্ছে, তাহলে এখান থেকে যে ট্রেড করতেছে, এখান থেকে যে ট্রেড করতেছে, এখান থেকে সে তো প্রফিট করতেছে, তাই না? জি ভাই। হ্যাঁ, সে প্রফিট করতেছে, আমরাও করব। ঠিক আছে, আমরা রিটেলার হব, কারণ রিটেলারদের সাথে আমাদের রিটেলার হতে হবে। ঠিক আছে, আমরা এখন রিটেলার হব, যার কারণে আমরাও করব। ঠিক আছে। আচ্ছা, এখন জি। দেখবো আমরা রেসিস্টেন্স। রেসিস্টেন্স কি, এর অপোজিট। আচ্ছা, রেসিস্টেন্স খেয়াল করি। মার্কেট এখান থেকে বাইং হচ্ছিল, হইতে হইতে একটা জোন থেকে মার্কেট রিজেক্ট হয়ে চলে আসলো, কোনো ব্যাপার না, আসতেই পারে। আসলো আসলো, সেকেন্ড বার মার্কেট গেছে যে সেম জোন থেকে আবার রিজেক্ট হয়েছে। সেকেন্ড টাচ যখন করে মার্কেট রিজেক্ট হবে, তখন এটা কি হবে, রেজিস্ট্যান্স। রেসিস্টেন্স হবে। এখন এই জায়গা থেকে যদি তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবার যায়, তাহলে আমরা এটাকে কি মানবো, ইম্পর্টেন্ট রেসিস্টেন্স। রেজিস্ট্যান্স। তিনবারের উপরে যতবার যাবে এটা হবে ইম্পর্টেন্ট। এটা কি হয়, সেলারের সাইকোলজিক্যাল এরিয়া। রেসিস্টেন্স কি, সেলারের Seller সাইকোলজিক্যাল psychological এরিয়া। area. রেসিস্টেন্স হচ্ছে সেলারের সাইকোলজিক্যাল এরিয়া। আর সাপোর্ট কি, বায়ারের সাইকোলজিক্যাল এরিয়া। হ্যাঁ, সাপোর্ট হচ্ছে বায়ারের সাইকোলজিক্যাল এরিয়া, আর রেসিস্টেন্স হচ্ছে সেলারের সাইকোলজিক্যাল এরিয়া। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চার্টে দেখি রেজিস্ট্যান্স আসলে কিভাবে মার্কেট বানায়। দেখেন, মার্কেট এখান থেকে কি হচ্ছিল, সেল হচ্ছিল, সেল হচ্ছিল, মার্কেট কি করছে, এখানে আবার গেছে, ওই জোনে আবার গেছে, ওই জোনে যখন মার্কেট গেছে, ওখান থেকে কি হয়েছে, আবার সেলিং হওয়া শুরু হয়েছে। যখন এই জোনে আসার পরে রেড ক্যান্ডেল বানায় মার্কেট সেলিং হবে, তখন আমরা এটাকে কি মানবো, রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানবো। মার্কেট তৃতীয়বার গেলে আরো ইম্পর্টেন্ট, আমরা আবার সেল করব, চতুর্থবার গেলে আবার সেল করব, যতবার যাবে আমরা সেল করব, তাই না? জি ভাই। যতবার যাবে আমরা সেল করব, কারণ আমরা রিটেলার হব। যদিও পরে আমরা অন্য কাহিনী করব, কিন্তু এখন আমরা সেল করব, কারণ আমাদের রিটেলার হতে হবে। ক্লিয়ার সবাই? জি ভাই। জি। আচ্ছা Clear. আচ্ছা, এগুলো আমরা আজকে দেখবো না, আমরা শুধু আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স এটুকুই দেখবো। আমরা এখন চার্টে দেখি। আচ্ছা, এখন সাপোর্ট রেজিস্ট্যান্স রিয়েল মার্কেটে কিভাবে বানায়, আমাদের তো এটা দেখতে হবে। জি আমার ভাই। কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি। জি ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন মার্কেটে রিয়েল সাপোর্ট রেজিস্ট্যান্স, ওটা তো আমি আগে ড্র করে রাখছি, আপনাদের সেটা দেখালাম। এখন রিয়েল মার্কেটে কিভাবে হয় সেটা দেখতে হবে আমাদের, তাই না? আচ্ছা, জি ভাই। আমরা এখন কি করতেছি, গোল্ডে আছি। গোল্ডে এখন দেখবো যে মার্কেট সাপোর্ট কোথায় বানাইছে, একই জোনে মার্কেট কোথায় রিজেক্ট হয়, তাই না? এটা তো আমাদের দেখতে হবে। আচ্ছা, আমরা এখন সাপোর্ট খুঁজি।
দেখেন তো মার্কেট কি একই জোন থেকে বারবার বাইং হয়েছে? 3 বার ধরেন, হ্যাঁ দেখেন জি তো। ভাই। আচ্ছা আমি এটুকু কেটে দেই, খেয়াল করেন। আচ্ছা আমরা কিভাবে ধরবো এটা দেখাই আগে। এই যে সাপোজ মার্কেট কি হয়েছে, এখানে আসছে, এখানে আমরা কিছুই আট করব না, বা আমরা এখানে কিছুই হয় নাই, এটা কি হয়েছে, কিছুই হয় নাই, এখানে একটা সাপোর্ট হয়েছে, এই যে এখানে 2 বার আসছে, যখন প্রথমবার এখান থেকে মার্কেট উঠছে কোনো কিছুই পায় না, দ্বিতীয়বার যখন মার্কেট এখানে আসছে তখন আমরা এটাকে কি মানবো, কি মানবো? সাপোর্ট। সাপোর্ট। Support. মার্কেট কি করছে, দ্বিতীয়বার যখন আসছে এটাকে আমরা ড্রয়িং কিভাবে করব দেখেন। আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুলটা আছে না, রেক্ট্যাঙ্গেল টুল আমরা টুল প্রথমে নিছিলাম না হ্যাঁ প্রথম ক্লাসে, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে ভাই। সিলেক্ট করব, সিলেক্ট করার পরে কি করব, এই দুইটাকে কম্বিনেশনে ড্র করব। কিভাবে ড্র করব, এটাতে এখানে নিলাম, এই যে এই এখানে নিলাম, টাচ করলাম, টাচ করানোর পরে এটাকে একটা টাচ করাবো, ঠিক আছে, এটাকে একটা টাচ করাবো, করার পরে এই যে কম্বিনেশনে আমি এটাকে এইভাবে নিব, আমি এইভাবেও নিতে পারি, ঠিক আছে। এইভাবে নিলে একটু মোটা হয়, আমি মোটা করব না, আমি দুইটা কম্বিনেশনে একটু চিকন করার ট্রাই করব। এটা টাচ করালাম, তাইলে এটা কি হইলো, এখন দ্বিতীয়বার টাচ তখন করে গ্রিন ক্যান্ডেল বানাবে, এই যে যখন গ্রিন ক্যান্ডেলটা হয়েছে তখন আমি এটাকে কি মানবো, সাপোর্ট। Support. ইনপুট সাপোর্ট মানবো। এটা দ্বিতীয়বার যখন এখান থেকে বাইং হয়েছে এটাকে আমি সাপোর্ট মানবো। আচ্ছা এটাকে আমি সাপোর্ট মানলাম, এটাকে বুঝছি আমরা সবাই। জি ভাই। জি ভাই। আচ্ছা আচ্ছা এখন মার্কেটে সাপোর্ট আবার কিভাবে ড্র করবো আমরা দেখি। আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, মার্কেটে প্রথমে এখানে এইটুক ছিল, তারপরে মার্কেটে আসলো, আসার পর এখান থেকে কি করতে, রিজেক্ট করতেছে, তাইলে আমি এই রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিয়ে এটাকে মার্ক করতে পারি না, মার্ক করতে জি পারি না ভাই। এটাকে। তাহলে মার্কেট যখন এক টাচ, মার্কেট যখন দ্বিতীয় টাচ এখান থেকে দিয়ে যে গ্রিন ক্যান্ডেল বানাইছে, এটাকে আমি কি মানবো, সাপোর্ট। সাপোর্ট মানবো। ইম্পর্টেন্ট সাপোর্ট। না দ্বিতীয় টাচ, এখন মাত্র দ্বিতীয় টাচ হয়েছে, ঠিক আছে, এখান থেকে দ্বিতীয় টাচ হয়েছে। সাপোর্ট প্রথম সাপোর্ট কই ছিল, এটা আর এইটা, এটা আর এইটা, এখন নিচে। কই হয়েছে, এখন এখানে হচ্ছে, আমি এটাকে ড্র করবো শুধু। আচ্ছা এখন দেখি মার্কেট কি করে, মার্কেট কি হচ্ছে, সাপোর্ট থেকে কি হয়, বাইং হয়, মার্কেট কি হচ্ছে, সাপোর্ট থেকে বাই হচ্ছে, রিটেলাররা Buying এখানে বাই কি করে, বাই করে, মার্কেট বাইং বাই হচ্ছে, করে। হ্যাঁ মার্কেট বাইং হচ্ছে। আচ্ছা আমরা আরো দেখি মার্কেট শেষ পর্যন্ত কি করে। আচ্ছা আবার আমরা খেয়াল করি, মার্কেট এই জোনে আসার পরে আবার কিন্তু বাইং, আবার গ্রিন ক্যান্ডেল বানাইছে, বানাইছে না, জি জি ভাই। ভাই। আবার জি. গ্রিন, তাহলে এখান থেকে কি হবে, আবার ইম্পর্টেন্ট সাপোর্ট। এটা ইম্পর্টেন্ট সাপোর্ট হয়ে Support. গেল, মার্কেট কি করবে এখান থেকে আবার বাইং বাই হবে। করবে। আচ্ছা এখান থেকে মার্কেট আবার কি হয়েছে, এই যে বাইং হয়েছে, পরে একটু নিচে আসছে, ওটা আসুক পরে, কিন্তু হয়েছে কি, বাইং তো হয়েছে, বাইং জি হয়েছে। ভাই। আমরা সাপোর্ট কিভাবে আঁকাবো, এরকম করে আমরা সাপোর্ট ড্র করব, ঠিক আছে। আবার আমরা অন্য একটা সাপোর্ট দেখি আমরা। আচ্ছা আমরা চালাই দেখি, চালাই দেখলে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস আমরা খেয়াল করি, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, আমরা রেজিস্ট্যান্সটা দেখি, একটা তো সাপোর্ট দেখলাম, এবার একটা রেজিস্ট্যান্স দেখি, তাই না। জি ভাই। জি. Right. আচ্ছা একটা জিনিস খেয়াল করি, মার্কেট কি করছে, এই রেড ক্যান্ডেলের এখান থেকে কি হচ্ছিল, সেলিং হচ্ছিল, তাই না, সেলিং হচ্ছে, মার্কেট আবার কি করছে, ঘুরে উপরে চলে গেছে, তাই না, ঘুরে কি করছে, হুম। উপরে চলে গেছে। তাহলে আমরা এটাকে এভাবে একটু ড্রয়িং করলাম, এখানে দ্বিতীয় টাচ করছে, তাই না, এটাকে কি মানবো আমরা, রেজিস্ট্যান্স, মার্কেট Resistance. একবার গেছে। আচ্ছা দেখি আরেকবার যদি যায়, আমরা কি করব, সেলিং করব, আমাদের কাজ কি, সেলিং করা, দেখি। আচ্ছা আবার খেয়াল করেন, মার্কেট এখানে আসছে, আসার পরে রেড ক্যান্ডেল বানাচ্ছে, তাহলে এখান থেকে কি করে রিটেলাররা, কি লেভেল, সেল করে। সেল করে। রেজিস্ট্যান্স লেভেল, সাইকোলজিক্যাল লেভেল, ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। হ্যাঁ ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স আমরা সেল করে দিব। দেখি মার্কেট কি করে, মার্কেট দেখেন সেল হচ্ছে, সেল হচ্ছে না, জি ভাই। খেয়াল জি ভাই। করেন। আবার মার্কেট এই জোনে যায়, আবার কি হচ্ছে, খেয়াল করেন, সেল এক হচ্ছে। টাচ, দুই টাচ, তিন টাচ, চারটা, যতবারই যাচ্ছে মার্কেট কি করতেছে, সেল সেল করতেছে। হচ্ছে। সেল করতে, আবার গেছে, আবারও কি হচ্ছে, সেলিং দেখাইছে, সেল হচ্ছে। উপরে চলে গেছে, কোনো ব্যাপার না, কিন্তু হয়েছে তো, একবার, দুইবার, তিনবার, চারবার হয়েছে তো, 5বারে না হয় উপরে চলে গেছে, জি কোনো ভাই। ব্যাপার না, ঠিক আছে। এখন উপরে চলে যাক, যেখানে ইচ্ছা সেখানে যাক, কিন্তু আমরা যদি এখান থেকে সেল করতাম, এখান থেকে সেল করতাম, হইতো তো,
সেল তো হইছে হইছে জি না? ভাই জি ভাই ওকে, জি ভাই আচ্ছা এখন আমরা দেখি আরো সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা দেখব কিভাবে বানাই। একটা দুইটা দেখে আমরা কিছু শিখতে পারবো না, আমরা আরো দেখব। দেখি এখন একটা জিনিস খেয়াল করি, মার্কেট এখানে একবার আসছে দুইবার আসছে, তাহলে এটাকে আমরা সাপোর্ট মানতে পারি না? এই দুটাকে এইভাবে ড্রয়িং করে, এই যে জি ভাই জি এটাকে একটা, এখান থেকে আসার পর দ্বিতীয়বারে কি হয়েছে, মার্কেট কিন্তু বাইং হয়ে গেছে। তো মার্কেট আর একবার আসলে সম্ভাবনা আছে বাইং হওয়ার, তো আমি ড্রয়িং করে রাখলাম। দেখি মার্কেট কি করে। উম, আচ্ছা আচ্ছা, আর একটা জিনিস আমরা খেয়াল করি, মার্কেট এখানে দুইবার টাচ করছে, এই জোনটাকে আবার মার্কেট এখানে টাচ করতেছে, এটাকে নিয়ে আমি একটা রেজিস্ট্যান্স ড্র করতে পারি না? জি ভাই এখানে কি করছে, দুটো টাচে একটাই টাচ ধরলাম, যেহেতু ভালো একটা পুল মানে উপরে আছে না, একই জায়গাতেই করছে, কিন্তু এখানে এসে আবার টাচ করছে, তাহলে এটাকে আমি কি মানবো? টাচ করার পরে যখন রেড ক্যান্ডেল হয়েছে, রেজিস্ট্যান্স হয়েছে না? দ্বিতীয় টাচ করলে কি হয়? রেজিস্ট্যান্স, তাহলে এটা রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স থেকে কি করব? সেল করব। এই যে মার্কেট কি করছে, সেল হচ্ছে, এই যে সেল হচ্ছে, হয়েছে সেল, জি ভাই সেল হচ্ছে, তাহলে এগুলো কি ইম্পর্টেন্ট লেভেল। আচ্ছা আবার একটা জিনিস খেয়াল করি, মার্কেট এখানে এখান থেকে আবার একটা কি করছে, এই দুইটাকে যদি আমি টাচ করাই, এটা কি সাপোর্ট হয় না? জি সাপোর্ট ভাই হয় রাইট। না? একটা সাপোর্ট হয়, তাহলে সাপোর্ট হইলে মার্কেট কি করতেছে, গ্রিন ক্যান্ডেল থেকে কি হবে? বাইং হবে। আচ্ছা রাইট। বাইং হয়েছে, একটু হয়েছে, পরে নিচে আসছে, হয়েছে তো বাইং তো হয়েছে, ঠিক আছে। আর জি এই ভাই পুরো জোনটা আমরা নিব, তার মানে মার্কেট এখনো বাইং হচ্ছে। এই জোনটাকে কি ব্রেক করছে? করে নাই। ব্রেক করছে, করে না। আবার কি হচ্ছে, মার্কেট আবার গ্রিন ক্যান্ডেল হয়ে আবার বাইং দেখাচ্ছে। আচ্ছা এবার ব্রেক করে ফেলছে। যতক্ষণ পর্যন্ত এখন কি এটা কি সাপোর্ট আছে আর? না। জি না এখন এটা আর সাপোর্ট নাই, এটাকে ব্রেক করে ফেলছে। যতক্ষণ পর্যন্ত এটা ব্রেক না করবে ততক্ষণ এটা কি ছিল? সাপোর্ট ছিল সাপোর্ট ছিল। তাহলে সাপোর্ট থেকে বাইং করলে আমরা প্রফিট করতে পারি, রেজিস্ট্যান্স থেকে সেল করলে আমরা কি করতে পারি? প্রফিট করতে পারি। আচ্ছা প্রফিট করতে আমাদের পারি এখন নেক্সট সাপোর্ট কোথায় হতে পারে? এখানে। এখানে এসে মার্কেট যদি এখান থেকে রিজেক্ট হয়, এখান থেকে গ্রিন ক্যান্ডেল বানায়, তাহলে এটা আমাদের কি হবে? একটা কি সাপোর্ট। হবে? একটা সাপোর্ট হবে। দেখি মার্কেট এখানে আসে কিনা। দেখেন এক্সাক্ট এই টোকা দেওয়ার পরে গ্রিন রাইট। ক্যান্ডেল হয়েছে না? জি হুম ভাই হুম। এইখানে টাচ করার পরে গ্রিন ক্যান্ডেল হয়েছে, তাহলে রিটেলাররা কি করে, এই টাচ করার পর থেকে এখান থেকে বাইং করে, আমরাও তাই করব। এসএল কই দেয়, এই জোনের নিচে দেয়, দিয়ে এরকম করে বাইং করে, ঠিক আছে। টার্গেট কই রাখে 1:3, 1:3, এই যে 1:3, আবার 1:2, ঠিক আছে। অনেকে অনেক ভাবে নেয়, 2 নেয়, 3 নেয়, এইভাবে ট্রেড করে। আমরাও আপাতত রিটেলার হব, আমরা এভাবে ট্রেড করব, ঠিক আছে। আচ্ছা জি ভাই মার্কেট কি করছে, এই জোনটাকে ব্রেক করছে, ব্রেক করে আবার উপরে যাচ্ছে। এটা এমন একটা ইম্পর্টেন্ট জোন, মার্কেট খালি উপরেই যায়। আবার এটা এমন একটা রেজিস্ট্যান্স, এমন একটা ইম্পর্টেন্ট, মার্কেট খালি কি করে, নিচেই আসে, সেল তাই না? হয় তাই না? জি জি বুঝতে ভাই পারতেছি আমরা কিছু? সাপোর্ট রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র জি করব? জি। প্রথম প্রথম সবার একটু প্রবলেম হবে ড্রয়িং করতে, সবার সাথে কেউ আবার আপনারা এইভাবে এত মোটা করে আঁকাইলে কি হবে? এটা হবে? না। জি হবে না না। কাছাকাছি থাকতে হবে, ঠিক আছে, কাছাকাছি থাকতে হবে, একটু এদিক সেদিক হবে, সমস্যা নাই, এরকম কাছাকাছি থাকতে হবে। এরকম এত মোটা করে দাগালে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা আমরা আরো দেখি, আর আমরা অনেক কিছু দেখবো, দুই একটা দেখলে আমাদের মাথার উপর দিয়ে চলে যাবে। আমরা আরো সাপোর্ট রেজিস্ট্যান্স খুঁজি যে কোথায় হয়। আচ্ছা আর একটা জিনিস আমরা খেয়াল করতেছি, দেখেন তো মার্কেট একই জোন থেকে বারবার রিজেক্ট হচ্ছে কিনা। এত দূর নিব না, আমরা শুধু এটুকু নিব, ঠিক আছে। দেখেন তো, দেখেন এখানে আসছে, এখানে দুইটা যখন করে গ্রিন ক্যান্ডেল হচ্ছে, আবার এখান থেকে কি হচ্ছে, এই গ্রিন ক্যান্ডেল হচ্ছে, বাইং হচ্ছে, তাহলে এটা আমাদের কি হইলো? সাপোর্ট হয়েছে না? জি। সাপোর্ট সাপোর্ট হয়েছে না? সাপোর্ট হয়েছে। দেখেন এই জোনটাকে মার্কেট কি হচ্ছে বারবার, কি হচ্ছে, এই জোন থেকে মার্কেট কি হচ্ছে বারবার,
বাইং Buying. হচ্ছে। বাইং হচ্ছে, তাহলে ইম্পর্টেন্ট লেভেল না এটা? জি, জি ভাই। আচ্ছা এখন বলেন তো এখানে রেজিস্ট্যান্স কোথায়? উপরে উপরের দিকে উপরে তো। এটা হচ্ছে রেজিস্ট্যান্স, এই দেখেন এটাকে আমরা এইভাবে মার্ক করে Right. নিলাম এই দুইটাকে। এটা কি হইলো? দুই টাচ করার পরে Resistance. যখন এরকম রেড ক্যান্ডেল দেখবো তাহলে কি হলো? এটা রেজিস্ট্যান্স। আর রেজিস্ট্যান্স কাদের লেভেল? সেলারদের লেভেল। Right. সেলাররা কি করবে? এখান থেকে সেল করবে, আমরাও সেল করব। এই যে সেল হচ্ছে মার্কেট, এই দেখেন সেল হচ্ছে। আচ্ছা জি। আবার জি একটা ভাই। মার্কেট সেল হচ্ছে, আবার মার্কেট দেখেন বাইং কই থেকে হয়েছে, খেয়াল করেন তো বাইং কই থেকে হয়েছে? সাপোর্ট থেকে আচ্ছা, রেজিস্ট্যান্স থেকে মার্কেট সেল হচ্ছে, সাপোর্ট থেকে মার্কেট বাইং বাইং বাই হচ্ছে। ইজি, ইজি না? জি ভাই। রেজিস্ট্যান্স থেকে মার্কেট সেল হচ্ছে, সাপোর্ট থেকে বাই হচ্ছে, আমরাও এটাই করব। একদম ইজি, ঠিক আছে? জি। এটা করে আমরা কখনো প্রফিটেবল হতে পারবো না, এটা প্রফিটেবল স্ট্র্যাটেজি না। আমরা রিটেলার হব, আর এটা করলে আমাদের লস হবে, যার কারণে আমরা এটা শিখতেছি। বুঝা গেছে? অনেকেই কনফিউশন জি যে ভাই। ভাই আমরা কোর্স করে টাকা দিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্স কেন শিখতেছি? যারা মার্কেটে আছেন, এক দেড় বছর ধরে আছেন, তারা বলতেছেন যে এইটা তো ভাই সবাই জানে, সাপোর্ট থেকে বাইং হয়, রেজিস্ট্যান্স থেকে সেল হয়। তাদের কনফিউশন হলেও আমি বলে দিচ্ছি, আমরা এখানে কিছুই করব না। সাপোর্টে আমরা কখনো বাইং করব না, সেলিং করব না, এটা আগেই বলেছি। কিন্তু এখন আমাদের শেখার ক্ষেত্রে সাপোর্ট থেকে বাইং এবং রেজিস্ট্যান্স থেকে সেলিং করতে হবে। আগে আমাদের রিটেলার হতে হবে, রাইট। ঠিক আছে? এটা আমাদের মাথায় ঢুকে নেই যে জি ভাই। আমরা এখানে প্রথমে বিগিনার হচ্ছি, ঠিক আছে? তার কারণে আমরা সাপোর্ট থেকে বাইং করব, রেজিস্ট্যান্স থেকে সেল করব। আচ্ছা আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। আচ্ছা আমরা গোল্ডে দেখতেছি, আমরা একটা বিটিসি তেও দেখি, সব পেয়ারাই আমরা দেখি। এখানে সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখি। এখানে রেজিস্ট্যান্স কই বলেন তো? উপরে এই যে খেয়াল করেন, এক টাচ, এই যে খেয়াল করছেন, জি। জি ভাই জি ভাই। দেখা যায় এখানে হুম। কি করছে মার্কেট? একটা ক্লিয়ার। টাচ করছে, সেম জায়গায় থেকে মার্কেট কি করছে? সেলিং হয়েছে। আবার সেম জায়গা থেকে মার্কেট কি করছে? আবার সেলিং হয়েছে। মার্কেট যখন দ্বিতীয় টাচ এখানে করছে তখন এটাকে কি বলবো? রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স বলবো। তৃতীয়বার যখন টাচ করছে তখন কি হয়েছে? ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স ইম্পর্টেন্ট, এই যে এখানে পরের বার মার্কেট উপরে গেছে, সমস্যা নাই। এই যে এই বড় রেড ক্যান্ডেল দেখে রিটেলাররা সবাই সেল করছে, ঠিক আছে? জি ভাই জি ভাই। জি। মূলত দুইবারে সবাই করে না, দুইবারে একটু কনফিউশনে থাকে মার্কেট যাবে কিনা। তৃতীয়বারে মোটামুটি 80% রিটেলাররা এন্ট্রি করে নেয়, ঠিক আছে? তো এটা আমাদের কি? জি ভাই। রেজিস্ট্যান্স। হুম। আচ্ছা আবার সাপোর্ট আমরা কই দেখি দেখেন তো, কই দেখা যায় সাপোর্ট? নিচে। নিচে নিচে এই যে এটা হচ্ছে আমাদের কি জোন? সাপোর্ট জোন। খেয়াল করেন সাপোর্ট সাপোর্ট জোন জোন। একবার আসছে, দ্বিতীয়বার এসে কি হয়েছে? রিজেকশন নিচ্ছে, তাই না? রিজেক্ট হচ্ছে। গ্রিন হুম। ক্যান্ডেল যদিও বানায় নাই, রিজেক্ট হচ্ছে। দেখি এখানে গ্রিন ক্যান্ডেলও বানাবে। এই দেখেন, দেখছেন বানাইছে গ্রিন ক্যান্ডেল? বানাইছে এই দেখেন জি গ্রিন ভাই ক্যান্ডেল জি। বানায়, বাইং হচ্ছে, মানে বায়াররা বাই করতেছে। একটা ইম্পর্টেন্ট লেভেল, এই দেখেন দেখেন বাইং হয়েছে। এটা রেজিস্ট্যান্স থেকে সেল করতেছে, রেড হচ্ছে। সাপোর্ট থেকে কি হচ্ছে? বাই হচ্ছে। দুই বাইং দিকেই হচ্ছে। যুদ্ধ চলতেছে, এরা সেল করতেছে, এরা বাই করতেছে। খেয়াল করছেন? দেখা যায়। জি ভাই। জি। জি ভাই হুম, দেখেন এরা সেল করতেছে, তারপর কি হলো? মার্কেট উপরে চলে গেল। ব্রেক হয়ে গেছে হ্যাঁ ব্রেক হয়ে গেছে। ব্রেক হইলে ওটা আমরা আগে ডিলিট করে দিব, ঠিক আছে? এখনো কিন্তু এই সাপোর্ট আমাদের স্টিল আছে, এই সাপোর্টের কিন্তু ব্রেক করে নাই, এটা আমরা রেখে দিলাম। আচ্ছা আবার হ্যাঁ খেয়াল করেন, মার্কেট একটা জিনিস খেয়াল করেন, দেখছেন উপরে কই কই থেকে রেজিস্ট্যান্স রিজেক্ট হচ্ছে? বানাইছে এটা কি? এটা কি? রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মার্কেট কি করছে? সেম জায়গায় যাওয়ার পরে রিজেক্ট হচ্ছে রেড ক্যান্ডেল, তাহলে এই রেড ক্যান্ডেল দেখে সবাই কি করবে? সেল করবে, আমরাও সেল করব, তাই না? আমরাও সেল জি। করে দিব। জি ভাই দেখেন মার্কেট সেল হচ্ছে। দেখেন সাপোর্টে আসার পরে মার্কেট যখন এখান থেকে আমরা এটাকে কি একটু কাস্টমাইজ করে নিব, এই যে কাস্টমাইজ করে নিলাম, এটাকে ধরে আমরা একটু উপরে কাস্টমাইজ করে নিলাম। দেখেন উপর থেকে রেজিস্ট্যান্স থেকে সেল হলো, সাপোর্ট থেকে আবার কি করতেছে? বাইং বাইং হচ্ছে, সাপোর্ট থেকে বাইং হচ্ছে। বাইং দেখেন, হচ্ছে। বাইং হচ্ছে। হুম, খেয়াল করেন, দেখেন আবার নিচে আসছে, আবার বাইং হচ্ছে। হুম, আচ্ছা এবার ব্রেক করে চলে গেছে।
যাক, মার্কেট ব্রেক করতেই পারে, মার্কেটের মর্জি, কিন্তু যদি আমরা বাইং করি বাইংও হয়, বাইং তো বেশি হচ্ছে তাই না, जी भाई বাইং তো বেশি হচ্ছে, আমরা বাইং করব। আচ্ছা, এখন বলেন এটা কে বোঝেন নাই? আমি আরো এক্সাম্পল দিব, কিন্তু বলেন তো কে বোঝেন নাই? যাই বোঝেন নাই মেসেজে দিতে পারেন যে ভাই বুঝি নাই। আচ্ছা, এসবিআর জোন আরবিআর জোনের ফুল ফর্মটা কি? এসবিআর জোন আরবিআর জোন সাপোর্ট বিকাম রেসিস্ট্যান্স, রেসিস্ট্যান্স বিকাম সাপোর্ট। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই ওই রেক্ট্যাঙ্গেলটা একটু ধরাটা দেখায়। বুঝি নাই কি ক্যান্ডেলটা? রেক্ট্যাঙ্গেল যেটা দিয়ে ও, জয় রেক্ট্যাঙ্গেল, ইয়ে রেক্ট্যাঙ্গেল করবো। টুল, এই যে দেখেন, দেখেন এই যে এখানে এখানে টুল আছে না রেক্ট্যাঙ্গেল, এই যে টুল, জি ভাই। এটাকে নিব, এটা ক্লিক করলাম, ক্লিক করার পরে যে কোনো ক্যান্ডেলের নিচে এখানে যায় যদি এইভাবে মার্ক করি, এই যে এইভাবে টানে এরকম করে দিলাম, এটা ইজি টানে দিব, এই যে এরকম করে টানবো, এটা মোটা করতে পারবো, চিকন করতে পারবো, ঠিক আছে, এই যে जी भाई এইভাবে ড্র করব। আর যখন এখানে সাপোর্ট আঁকাবো, সাপোর্ট কিভাবে আঁকাবো? এই যে এটা নিলাম, রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিলাম, এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিলাম, এখানে যে কোনো এক জায়গায় ক্লিক দিলাম, এখানে দিলেও সমস্যা নাই, দিলাম, মোটা করলাম, তারপরে সুযোগ তো আছে আমার চিকন করার তাই না? এই যে এটা থেকে জি ভাই। নিচের থেকে এটাকে ধরবো, ধরে এরকম করে উপর থেকে টানবো, উপর থেকে নিচে করব, এখান থেকে ছোট করব, কাস্টমাইজ করে নিব, কাস্টমাইজ করা যায়, ঠিক আছে, ভয়ের কিছু নাই, মোটা হোক কোনো সমস্যা নাই, মোটা আছে, চিকন করার সুযোগ আছে, সবকিছু আমরা করে নিব, আমাদের মন মতো আমরা করে নিব। ক্লিয়ার? जी भाई জি ভাই। আচ্ছা আচ্ছা, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, আমরা আরো কিছু এক্সাম্পল দেখি, আচ্ছা অত বড় টাইম ফ্রেমে পাওয়া যাবে না। এই যে দেখেন তো এটা কি, এটা কি? রেজিস্ট্যান্স। रेजिस्टेंस ইজি। তাহলে আমরা ড্রয়িং কিভাবে করতেছি? এখানে রেক্ট্যাঙ্গেল টুলটাকে নিলাম, এই সবগুলোকে মার্ক করে একটা বক্সের ভিতর নিয়ে আসলাম, সবগুলোকে একটা বক্সের ভিতর নিয়ে আসলাম, তাহলে এটা কি হইলো? একটা, চাইলে কিন্তু আবার এত মোটা করতে পারবো না, এত মোটা কিন্তু হবে না, জাস্ট খালি আমরা সবগুলোর মাথাকে নিয়ে নিব, এটার ভিতরে বডি ঢুকে যাবে সমস্যা নাই, কিন্তু সবগুলার উইক বডি সবকিছু মিলে কম্বিনেশনে একটা জোন তৈরি করব, ঠিক আছে, এটা হচ্ছে একটা জি ভাই। রেজিস্ট্যান্স জোন। দ্বিতীয় টাচের পর রেজিস্ট্যান্স হয়েছে, তৃতীয় টাচের পর আরো ইম্পর্টেন্ট হয়েছে না, জি ভাই। অনেক ইম্পর্টেন্ট জোন হয়ে গেছে। এখন এই জোনটা কি আমরা আঁকাইতে পারবো না মার্কেটে? জি। চিনতে পারবো না সবাই যে আসলে সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, চিনতে পারবো না সবাই? জি ভাই। जी আচ্ছা, भाई এখন এইটা সব জোনেই হবে, সব টাইম ফ্রেমেই হবে, টাইম ফ্রেমের বিষয় আছে। এখন এটা আমি ড্র করছি কত, 1 ঘন্টা টাইম ফ্রেমে, তাই না? 1 ঘন্টা টাইম ফ্রেমে, 1 ঘন্টা টাইম ফ্রেমে ড্র, এটা আমি চাইলে 15 মিনিটেও করতে পারবো, চাইলে 5 মিনিটেও করতে, 15 মিনিটে আসলাম, 15 মিনিটে কোথায় দেখতেছি, এই যে এখানে দেখতেছি একটা রেজিস্ট্যান্স, দেখছি না এখানে, আমি এটাকে জি ড্র ভাই। করলাম। আচ্ছা, জি এখানে ভাই। নিচে দেখতেছি একটা সাপোর্ট, তাহলে সাপোর্টটাকে ড্র করে নেই, এই যে একটা সাপোর্ট ড্র করলাম, এই যে একটা সাপোর্ট ড্র করলাম 15 মিনিটে, ঠিক আছে, এইভাবে ড্র করলাম। আবার আমরা এদিকে দেখি, এদিকে কোথায় রেজিস্ট্যান্স আছে, এই যে এখানে একটা কি আছে, রেজিস্ট্যান্স, এখানে একটা পাইছি তাই না, রেজিস্ট্যান্স। रेजिस्टेंस এখানে একটা রেজিস্ট্যান্স পাইছি, এই যে जी এখানে भाई একটা পাইছি। এইভাবে আমরা এগুলাকে ড্র করব, যেখানে যেখানে পাবো সেখানে ড্র করব। এখানে সাপোর্ট কই আছে, এই যে এই কম্বিনেশন, এটা কি একটা, কি এটা, সাপোর্ট। একটা सपोर्ट সাপোর্ট। সাপোর্ট। হ্যাঁ, এরকম আমরা সব টাইম ফ্রেমেই পাবো। এখানে একটা দেখতেছি, এই যে এখানে একটা দেখতেছি, এটা কি একটা সাপোর্ট, উপরে আবার सपोर्ट একটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেক করে গেছে, এই যে একটা রেজিস্ট্যান্স ছিল, এটাকে পরবর্তী ব্রেক করে চলে গেছে, এই যে তিনটা ইম্পর্টেন্ট হয়েছিল। তাহলে এইভাবে আমরা সবাই সাপোর্ট, এই যে এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, ছিল না, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা ছিল না? এইভাবে আমরা সবাইকে, আমাদের কাজ হচ্ছে খুঁজে বের করা যে সাপোর্ট কোনটা, রেজিস্ট্যান্স কোনটা, এটা আমরা পারবো সবাই। जी भाई এই যে এখানে, জি এখানে ভাই। একটা কি ছিল, जी भाई রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে, এইভাবে আমরা সবাই, रेजिस्टेंस এটা সবার হোমওয়ার্ক থাকবে, এইভাবে
সবাইকে ড্র করতে হবে। এই যে এখানে একটা রেজিস্ট্যান্স কি ছিল, রেজিস্ট্যান্স ছিল, দেখা যায় মার্কেট রেজিস্ট্যান্স বারবার জি ভাই। রেজিস্ট্যান্স থেকে জি ভাই ফেল হচ্ছিল। আবার এখানে কি জি দেখতেছি আমরা, সাপোর্ট দেখতেছি। এই সাপোর্ট থেকে মার্কেট কি হয়, বাইং হয়। রেজিস্ট্যান্স থেকে বাইং কি হয়, সেলিং বাইং হয়। হয়, সাপোর্ট থেকে কি হয়, সেল হয়। বাইং হয়। selling, ইজি, একদম ইজি। শুধু এই যে এখান থেকে সাপোর্টে কি হয়েছে, 2 টাচ করার পরে মার্কেট কি করছে, উপরে উপরে চলে গেছে, বাইং হচ্ছে। চলে গেছে। তো এটা হচ্ছে আমাদের খুঁজে খুঁজে দেখতে হবে। এরকম আমরা 5 মিনিট 15 মিনিট দেখতেছি, এখন 5 মিনিটে খুঁজি। আর বলতে পারেন যে ভাই 5 মিনিটেও হয় নাকি, দেখেন তো 5 মিনিটে হয় না, সব টাইম ফ্রেমেই হবে। এই যে সব টাইম ফ্রেমেই হবে। হয়েছে না একটা সাপোর্ট, 1 টাচ 2 টাচ 3 টাচ বাইং হয়েছে না বারবার। জি এটা জি সব জি টাইম ভাই ফ্রেমে হবে, সব টাইম ফ্রেমে হবে। এমন না যে ছোট টাইম ফ্রেমে হবে না, সব টাইম ফ্রেমে হবে। এই যে এখানে আবার একটা রেজিস্ট্যান্স ছিল না, এই যে জি দেখেন তো, এই যে 1 টাচ 2 টাচ 3 টাচ হয় নাই বারবার। ওই নিচের সাপোর্ট থেকে জি বাইং ভাই। হচ্ছে, উপরে রেজিস্ট্যান্স থেকে বারবার সেল হচ্ছে না। জি তো আমরা এটাকে ড্র করতে পারবো সবাই। জি ভাই জি আচ্ছা, এখন বলেন যে কারো ডাউট আছে এরপরেও, যে ভাই আমি এটা বুঝতেছি না, সে বলেন, কোনো সমস্যা নাই, আমি 1000 বার বুঝাবো, কিন্তু প্রপার ওয়েতে শিখতে হবে। কে বোঝেন নাই, মাইক অন করে বলেন বা মেসেজে দিতে পারেন যে ভাই আমি বুঝতেছি না, বলেন তো দেখি। সাপোর্ট থেকে যে সেল হয় ভাইয়া, জি, সাপোর্ট থেকে যে সেল হয় এটা কখন আমরা বুঝবো? এমনিতে তো আমরা সাধারণত জানি সাপোর্ট থেকে অলওয়েজ বাই হয়, তাই না? সাপোর্ট থেকে সেল হয় এটা আমি কখন বলছি? আমি তো বলছি সাপোর্ট থেকে বাই হয়। ওকে, রেড ক্যান্ডেলের কথা বলছিলেন রেজিস্ট্যান্স মাঝখানটা, থেকে তো সেল বলে হয়। আমার ভুল শুনতে দিলে। রেজিস্ট্যান্স থেকে সেল হয়, রেজিস্ট্যান্স থেকে সেল হয়। ওকে ওকে, নিচে যেটা হবে সেটা হচ্ছে সাপোর্ট, উপরে যেটা হবে সেটা হচ্ছে জি রেসিস্ট্যান্স। রেজিস্টার। ঠিক আছে, নিচে যেটা ওকে হবে ক্লিয়ার, সেটা হবে তাহলে সাপোর্ট। ক্লিয়ার। সাপোর্ট থেকে মার্কেট বাইং হবে, রেসিস্ট্যান্স থেকে মার্কেট সেলিং তাহলে হবে। উল্টা কখনো হয় না, অর্থাৎ সাপোর্ট থেকে কখনো সেল হয় না, সাপোর্ট থেকে অলওয়েজ বাই। সেল হয় না এমন না, মার্কেট যে মার্কেট এমন একটা জিনিস, এখানে 100% বলতে কিছু হয় না। মার্কেট বাইং সাপোর্ট থেকে সাপোর্ট ব্রেক করে বুঝতে চলে যেতে চাইতেছি। পারে, রেজিস্ট্যান্স ব্রেক করে চলে যেতে পারে, যা ইচ্ছা তা করতে পারে। এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। মার্কেট একটা মহাসমুদ্র, এখানে ধরাবাঁধা কোনো নিয়ম নাই। মার্কেট মার্কেটের মর্জিতে চলে। আমরা শুধু অ্যানালাইসিস করতে পারি, যে এটা হচ্ছে প্রবাবিলিটি, যে আমি এটা অ্যানালাইসিস করতে পারি। ওকে ওকে, মার্কেটে আমি 2 4 5 বছর দেখছি মার্কেট এইভাবে চলে। এটাই হচ্ছে আসল জিনিস। মার্কেটে কখনো 100% বলতে কিচ্ছু হয় না, 50% বলতে কিছু হয় না। সব হচ্ছে অ্যানালাইসিস, প্রবাবিলিটি। ঠিক আছে, 100% বলতে এখানে কিচ্ছু নাই। জি পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না মার্কেট এখান থেকে এখানে যাবে 100%, কেউ বলতে পারবে না। এটা হচ্ছে প্রবাবিলিটি। এখানে মার্কেট এত বড়, পার ডে 7 থেকে 9 ট্রিলিয়ন ডলার মার্কেটকে পার ডে। এত বড় মার্কেট, পৃথিবীর সবচেয়ে বড় মার্কেট এবং সবচেয়ে রিস্কি মার্কেট। 95% ট্রেডার এখানে লস করে। ঠিক আছে, ইন্ডিয়ার সেদিন একটা জরিপে দেখলাম 97% লোক লস করছে। বোঝা যাচ্ছে তো কি পরিমাণ কঠিন। জি ভাই। এই 97%-এর টাকা কাদের কাছে গেছে? ইনস্টিটিউশন, ব্যাংক, এর মধ্যে যারা ভালো 2 1 জন ট্রেডার আছে তারা। এতটা কঠিন মার্কেট, এখানে হেলা ফেলা করার কোনো সুযোগ নাই। কেউ যদি মনে করে শুধু আমি ক্লাস দেখবো আমি ট্রেডার হয়ে যাব, অসম্ভব। এরকম কোনো কিছু হয় না, এটা অসম্ভব। এটা কোনো ট্রিক্স না, কোনো মেথড না যে আমি আপনাকে দেখালাম ভাই এখানে আসলে করবেন প্রতিদিন ওইটাই হবে, অসম্ভব। প্রবাবিলিটি, চান্স আছে হবে। ঠিক আছে, রাইট রাইট। এর চেয়ে বেশি এখানে কিছু হয় না, প্রবাবিলিটি। এখানে প্রফিটেবল কিভাবে হয়? পার্সেন্টেজ হিসাবে। লস যখন আমরা করি 1% লস করি, প্রফিট যখন করি 2%, 3%, 4%, 5%, ওগুলো আমরা নেক্সটে যখন ক্লাসে যাব তখন বুঝবো। ঠিক আছে, তখন জি আমরা ভাই। জি ভাই বুঝবো। আচ্ছা, এখন বলেন তো, আজকে আমি হচ্ছে একটা ভিডিও শেয়ার করছিলাম, কে কে দেখছেন? আমি দেখছি। দেখছেন কয়জন বলেন তো? আমি দেখছি ভাই আর কেউ দেখেন নাই? ভাই আমি দেখছি ফুল ভিডিও আপনার দেখছি ভাই আমি। ঠিক আছে, কয়জন দেখছেন? দেখছিলাম ভাই, আমিও দেখছিলাম। জি, আচ্ছা, আমি 2 বার দেখছি ভাই। ঠিক আছে। আচ্ছা, দেখছেন, কিন্তু আপনাদের একটা জিনিস আপনাদের মনে হয় মনে আগ্রহ নাই। দেখছেন, আপনাদের কোনো কৌতূহল নাই, কোনো কোশ্চেন নাই। আমি বাই সেল করছি, অনেকে তো বলতে পারেন যারা মার্কেটে আছেন, যারা বিগিনার তারা তো বুঝবেন না।
যারা মার্কেটে আছেন তারা তো বলবেন ভাই এটা কারণটা কি, জিজ্ঞেস তো করতে পারেন, পারেন না? আপনাদের কারো কৌতূহল নাই? কৌতূহল করতে না থাকা, চাইছিলাম ভাইয়া, কৌতূহল না বলতে থাকা খুব চাইছিলাম। খারাপ জিনিস। ঠিক আছে, কৌতূহল না থাকা খুব খারাপ জিনিস। যার ভিতরে ডেডিকেশন আছে সে অবশ্যই জিজ্ঞাসা করবে, ভাই এটা কেমনে কেন করলেন, কেন হইলো? শিখতে তো আগ্রহ লাগবে তাই না? আপাতত আমি আগ্রহ দেখি না কারো ভিতরে। কোনো এখানে না হয় আমার গ্রুপে আমি মেসেজ অপশন রাখি নাই, কারণ এখানে মেসেজ অপশন থাকলে যুদ্ধ লেগে যাবে, একজনের একজনের সাথে গল্প এই সেই ঝামেলা হবে, নিয়মের মধ্যে থাকবে না। আপনারা তো ইউটিউবে কমেন্ট করতে পারেন ভাই এটা কেন হয়েছে, ভাই এটা কারণ কি, বা ফেসবুকে তাই বলতে পারেন। আজকে আমি 2টা ভিডিও শেয়ার করছি, একটা ফেসবুকে একটা ইউটিউবে, দুইটা মানে 2টা আলাদা আলাদা ভিডিও। তো কনফিউশন থাকতে হবে, আপনাদের ভিতরে কোনো কনফিউশন নাই। আপনারা না না ভিডিওতে কোনো কমেন্ট করতেছেন, লাইক করতেছেন, আমি তো দেখতেছি ডেডিকেশন লেভেল কিন্তু বোঝা যায়। ঠিক আছে, আপনি যদি আমার কাছ থেকে আদায় না করে নেন, আমি কি জোর করে আপনাকে খাওয়াই দিব? জি না। কখনোই না। আমার ক্ষুধা নাই, ক্ষুধা আপনাদের। আপনাদের আমার কাছ থেকে আদায় করে নিতে হবে। ঠিক আছে, আমার কাছ থেকে আপনাদের আদায় করে নিতে হবে। যদি এখানে শরম লজ্জার কিচ্ছু নাই, যদি একটা বিন্দু না বুঝেন সাথে সাথে বলবেন ভাই আমি এটা বুঝি নাই, এটা আমাকে আরেকবার একটু বুঝাই দেন। শরম লজ্জার কিচ্ছু নাই, শিখতে আসছি আমরা সবাই। মায়ের পেট থেকে পড়ে কি সবকিছু শেখে না। ঠিক আছে, জি ভাই। জি ভাই। হ্যাঁ। এখন বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় বলেন। যদি মাইকের প্রবলেম থাকে মেসেজে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা আমি দেখছি আর কোনো সমস্যা ব্রেক, আচ্ছা আচ্ছা, আমি একটু সাপোর্ট থেকে যদি ব্রেক করে মার্কেট নিচে চলে আসে তাহলে সেক্ষেত্রে বাই করা যাবে না, কিন্তু যতটুকু ব্রেক করলে বুঝতে হবে যে বাই করা যাবে না। আচ্ছা, সাপোর্ট যদি ব্রেক করে তাহলে তো ব্রেকই করলো, ওইটার আমার সাপোর্ট ভ্যালিড সাপোর্ট থাকলো না। রেজিস্ট্যান্স যদি ব্রেক করে তাহলে কি ওইটা ভ্যালিড আর থাকলো না। যতক্ষণ পর্যন্ত আমার ভ্যালিড থাকবে এতক্ষণ পর্যন্ত আমি বাই করতে পারবো, যতক্ষণ ব্রেক করবে ততক্ষণ কি ওটা ইনভ্যালিড হয়ে গেল, ওখানে বাইং সেলিং এর কোনো সুযোগ নাই। ঠিক আছে, ভাইয়া একটা জি কথা ভাই। বলতো, জি জি বলেন। ভাইয়া ওই যে মার্কেট অনেক সময় ভোলাটিলিটি থাকে না, যে হুম ভলিউম হুম বেশি মার্কেট, হুম হুম মার্কেট অনেক সাপোর্ট মানে না বা রেজিস্ট্যান্সও মানে না, ঠিক আছে হুম না? হুম হুম, অনেক সময় যে মানে দেখেন ওই নর্মাল সাপোর্টের কথা বলতেছি আমি, জি জি, যে অনেক সময় বাই অর্ডার বা সেল অর্ডার লেগে থাকে, হুম বা আমরা হুম চাই যে টাকা হুম রাখি বা অ্যালার্ম হুম সেট করে রাখি। হুম হুম। তো ওইরকম সময় কিভাবে মানে ইয়া করা যায়, মানে বোঝা যায় যে বা এই সময়টা নর্মাল সাপোর্টটা বা ইয়া করে দিবে বা রেজিস্ট্যান্সটা একটু ইয়া করে দিবে, এরকম আর কি। তো মানে আপনি বলতেছেন যে সাপোর্ট, ধরেন আমরা সাপোর্টে বাইং পেন্ডিং অর্ডার দিয়ে রাখলাম, মার্কেট ভলাটিলিটির কারণে ব্রেক করে দিতে পারে কিনা, বা আমরা কেমনে শিওর হবো যে এখান মানে থেকে মার্কেট উঠবে, এটাই তো এটা বলতে কেমনে চাচ্ছেন? বোঝা যায় যে, জি আচ্ছা, জি মানে ফর্ম মার্কেট আর কি, আপনাকে ফর্ম আমি মার্কেটে। বুঝাই। আমি প্রথমেই বারবার বলছি আমরা রিটেলার হচ্ছি, প্রথমে আমরা বলতেছি আমরা রিটেলার হচ্ছে, রিটেলাররা যে ভুলটা করে আমরা সেই ভুলটা করব। ঠিক আছে, জি রিটেলাররা ভাই। সাপোর্ট থেকে বাই করে, আমরা সাপোর্ট থেকে বাই করে যখন আমরা বাই করার পরে ফলাফলটা আসবে তখন আমরা তো বুঝতে পারবো যে বাই করলে কি হয়, হ্যাঁ ভাই। রেজিস্ট্যান্স থেকে সেল করলে কি হয়। এইটা আগে আমার দেখতে হবে যে আমি ভুলটা কই করছি। যখন আমি নিজে ভুল করব তখন আমি বুঝতে পারবো এখানে এই কাজটা করা যাবে না। আচ্ছা, বুঝতে পারছেন? টেনশন নাই। জি ভাই। আপনি সাপোর্ট থেকে কখনো বাইং করবেন না, আমার স্ট্র্যাটেজি সাপোর্ট থেকে বাইং না, রেজিস্ট্যান্স থেকে সেলিং না। হ্যাঁ, করি কিন্তু না এমনি। হ্যাঁ, না ভাই করি না এমনি, মার্কেট দেখি তো মানে হঠাৎ জি ভলাটিলিটি তার সাথে হ্যাঁ, অনেক ওখানে সময় আমরা মানে সাপোর্ট রেজিস্ট্যান্সে আমাদের মেইন কাজ, কিন্তু আমরা বাইং সেলিং করব না। ঠিক আছে, আচ্ছা, আমরা হ্যাঁ ভাই রিটেলার এটা তো জোনগুলোকে আইডেন্টিফাই করব, আমরা শিখতেছি। আগে আমরা রিটেলার হব, রিটেলার হওয়ার পরে রিটেলার কি কি ভুল করে সেগুলো আর আমরা কোনোদিন করব না। তাহলে মার্কেট আমাদের ট্র্যাপ করতে পারবে না। আমার ভিডিও দেখেন যে আমি কই কই বাইং সেলিং করি, দেখেন, আইডিয়া একটু হলেও আইডিয়া পাবেন। দেখি। ঠিক আছে, হ্যাঁ একটু হলেও আইডিয়া পাবেন, ওখানে কনফিডেন্ট লেভেল আমার হাই থাকে। ঠিক আছে, দেখলে বুঝতে পারবেন। এই জন্যই তো বলতেছি, আপনারা যারা দেখেন না কোনো প্রশ্ন করেন না, আপনাদের কাছে ডেডিকেশন নাই, থাকলে বুঝতেন, বলতেন যে ভাই এটা কেন হইলো আমাকে একটু বলেন। বললেও বুঝবেন না, কারণ আপনাদের শিখতে হবে। একদিনে মার্কেট, একদিন 2 দিন 5 দিন 10 দিনে শেখা অসম্ভব।
আমি চাইলে তো আপনাদের কোর্স তো 1 মাসে শেষ করতে পারতাম, নিতে পারবেন, মাথার উপর দিয়ে চলে যাবে, কিছু নিতে পারবেন না। আমি 2 মাস 3 মাস কেন বলছি? কারণ এটা পুরোটাই হচ্ছে প্র্যাকটিস। আমি আপনাকে যদি বলা হয় একটা মানুষ পুকুরে সাঁতার কাটতেছে, আপনাকে যদি বলা হয় আপনি তো ওর সাঁতারটা দেখছেন, এখন আপনি যাই সাঁতার সাঁতার কাটেন, পারবেন? না ওইটা তো জি পারবো না। না। আমি তো দেখছি ওরটা, তাহলে আমি কেন পারবো না? মার্কেট সেম, দেখলেই করা যায় না, প্র্যাকটিস করতে হয়। আমরা সবাই যারা ক্লাসে আসি, যারা ক্লাসে নাই হয়তো বা 2-1 জন অসুস্থ, কথা হয়েছে আমার, তো ভিডিও তো দিব সবাইকে। আমরা সাপোর্ট রেসিস্টেন্স 20টা, ঠিক আছে? আজকে যারা হোমওয়ার্ক দেন নাই জি আমি ভাই। কিছু বলি নাই, নতুন আসছেন আমি কিছু বলি নাই। সেকেন্ড মানে নেক্সট ক্লাসে যদি আমি দেখছি একজনও হোমওয়ার্ক দেন নাই, আমি নাম ধরে ধরে তাকে বের করে দিব, ঠিক আছে? সব সব টাইম ফ্রেমের সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করে দিতে পারবেন ইচ্ছা, না? আপনার ইচ্ছা কোনো ব্যাপার না, আপনি 5 মিনিটেও 20টা করতে পারেন, 15 মিনিটেও 20টা করতে পারেন, 1 ঘন্টাও 20টা করতে পারেন, যে কোনো টাইম ফ্রেমে মিনিমাম 20টা, 10টা সাপোর্ট 10টা রেসিস্ট্যান্স, আর যে যত করতে পারবে তার জন্য তত ভালো। জি ভাই। ক্লিয়ার সবাই? জি সময় ভাই। কিন্তু একদিন পর পর ক্লাস। মার্কেটে 1 ঘন্টা সময় দিলে কিন্তু ইজি হয়ে যায়। 20টা ক্যান্ডেল দিছিলাম, আপনারা সবাই করেন নাই। 20টা ক্যান্ডেল 20 থেকে 40 মিনিট লাগবে, এর বেশি লাগবে? করেন নাই, জি না। আগ্রহ নাই, মনে করতেছেন আমি তো পারি, করে কি করব, লাভ নাই, ফায়দা হবে না। একটা একটা জিনিস মিস করে গেলে পরবর্তী থেকে মিস করবেন, ওটার মাথায় ঢুকবে না। এটা পুরা একটা সাইকোলজিক্যাল জিনিস, ঠিক আছে? স্কিপ করার কোনো সুযোগ নাই। নেক্সট ক্লাসে আশা করি এই ভুলটা কেউ করবেন না। 20টা সাপোর্ট 20টা রেসিস্ট্যান্স যদি পারেন সবচেয়ে ভালো, টোটাল 20টা করলে যারা বেশি ব্যস্ত তারা 20টা করবেন, ঠিক আছে? আর যারা পারবেন আনলিমিটেড করবেন, কোনো সমস্যা নেই। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে ইচ্ছা মতো সেন্ড করে ভরে ফেলবেন, কোনো সমস্যা নেই, আমি সবগুলা দেখবো। ক্লিয়ার সবাই? জি জি ভাই। ভাই। জি, আচ্ছা, এখন কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করেন, ক্লাস বা ক্লাস ব্যতীত কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ওই টেলিগ্রাম গ্রুপটাতে একটু কষ্ট করে অ্যাড করার জন্য আর কি, বুঝি নাই। টেলিগ্রাম গ্রুপে অ্যাড করার জন্য আর কি। আমি তোমাকে অ্যাড আচ্ছা, করে তো দিচ্ছি, সমস্যা দিলাম। নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? প্রশ্ন নাই, আচ্ছা। ভাইয়া এটা তো কোনো অ্যাপস না, না যেটা আমরা এখন দেখতেছি আপনার স্ক্রিনে? প্রথম ক্লাসগুলো মনে হয় তুমি দেখো না, এটা দেখে নিও, তাহলে বুঝতে পারবা। না ভাই। ওকে ফাইন, সমস্যা নেই, গ্রুপে জয়েন হলে ভাইয়া ভিডিও দেখে নেব। হ্যালো, জি জি, বলেন। কালকে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখাইছিলেন, জি বিয়ারিশ বুলিশ জি কিংবা এগুলো, জি মানে মোটামুটি যতটুকু আইডিয়া আছে আর কি, অনেক সময় বায়ার প্রেসার বা সেলার প্রেসারের কতগুলো ক্যান্ডেলস্টিক আছে, হুম আমি তো বলে এগুলা কি? বলছিলাম যে আপনার ইউটিউবে দেখে নিবেন, বলছিলাম, মনে আছে? হ্যাঁ দেখছি না, আপনি একটু বোঝা দিলে আর ভালো হতো। আমি না, আমি দুইটা দেখছি আর ক্যান্ডেলিস্টিক কি। আমি ক্যান্ডেলিস্টিক বোঝাই না, আমি এটা প্রথম ক্লাসে বলে দিছি যে আমি ক্যান্ডেলিস্টিক, আমি প্রথম ব্যাচদের ক্যান্ডেলিস্টিক, প্রথম ব্যাচের এখানে একজন আছে অনেক ভাই, আপনাদের কি আমি ক্যান্ডেলিস্টিক পড়াইছি? পড়াই নাই, লাগে না ক্যান্ডেলিস্টিক, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ক্যান্ডেলিস্টিক লাগে না, আইডিয়া নেওয়ার জন্য ইউটিউবে ভিডিও দেখবেন ক্যান্ডেলিস্টিকের, ঠিক আছে? আব্বু জি ভাই। শব্দ করুন, আব্বু। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, শব্দ করুন। আল জাবির বলতেছিলাম। জি ভাই, বলেন। আচ্ছা, এখানে সাপোর্ট আর রেসিস্ট্যান্স জি একটা বিষয় আমি খেয়াল করলাম, সেটা জি হচ্ছে হ্যাঁ। জি সাপোর্ট তখনই স্ট্রং ইম্পর্টেন্ট সাপোর্ট হয় হুম যখন হচ্ছে তৃতীয়বার সে টাচ করে, হুম কিন্তু দ্বিতীয়বারের বেলায় সে হুম মানে বেশি একটা ইয়া হয় না। আর হুম আমাদের কনফার্মেশন আসে হচ্ছে তৃতীয়বারের বেলায়, হুম দ্বিতীয়বার না, তাই তো? তৃতীয়বার, জি। হ্যাঁ, বিপরীত রেসিস্ট্যান্সও সেম হুম ক্যাটাগরি ফলো করে। হ্যাঁ, দ্বিতীয়বার হয় কি, প্রথমবার যখন টাচ করে ওটা তো নর্মাল কিচ্ছু না, মার্কেট এক জায়গায় র্যান্ডম গেছে। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়বার যখন টাচ করে হ্যাঁ তখন রিটেলাররা কি ভাবে যে মার্কেট এখান থেকে সেল হবে কিনা, একটা কনফিউশন তৈরি হয়, ঠিক আছে? হ্যাঁ নর্মাল আমাদের সাইকোলজি বলে না যে দ্বিতীয়বার গেছে, তৃতীয়বার যখন ওখানে এসে রিজেক্ট হয় তখন মনে হয় কি এটা আসলেই একটা ইম্পর্টেন্ট জোন। এটা পুরোপুরি হচ্ছে একটা সাইকোলজিক্যাল বিষয়।
এটার কোনো রুলস নাই। সাপোর্ট যে কিভাবে হয় এটার কোনো রুলস নাই, এটা কোনো বই নাই, কিছু নাই। এটা কি, এটা সাইকোলজিক্যাল লেভেল। ঠিক আছে, এখানে সবাই বাইং সেলিং করে। তো 3 বার নর্মালি, 1 বার 2 বার 3 বার আমাদের যখন পড়ানো হয় 1 বার 2 বার 3 বার, 3 বারে বার বলি না আমরা? হ্যাঁ, আমাদের সাইকোলজি কাজ করে যে 3 বার একটা, 3 বারে বার। এই 3 বারে বারটাই হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল। 3 বার হইলে রিটেলাররা 70-80% এন্ট্রি করে ফেলে। দ্বিতীয়বারে যে হয়তো 10-15% করে, কিন্তু তৃতীয়বারে সবাই করে। বুঝতে পারছি? আচ্ছা ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, আর কারণ কোনো প্রশ্ন থাকলে বলেন। যারা এখনো বোঝেন নাই, আমি অনেক অনেক ভাবে বোঝানোর চেষ্টা করছি, যারা এখনো বোঝেন নাই ভিডিওটা দেখে নেবেন। ঠিক আছে? নতুন ভি- অবস্থায় তো সবাই রিটেলার হতে হবে আগে, জি, কনসেপ্ট বোঝার জন্য। সবাইকে রিটেলার হতে হবে। রিটেলার ছাড়া ইনস্টিটিউশনের সাথে চলার কোনো সুযোগ নাই। তাহলে আর কোনো কারো প্রশ্ন নাই না? জি ভাই। না। জি, ঠিক আছে, তাহলে আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। আশা করি সবাই আমরা হোমওয়ার্ক করব। ঠিক আছে? জি ভাই। জি ভাই। অবশ্যই। জি, আশা করি আমরা সবাই হোমওয়ার্ক করব। তো আল্লাহ হাফেজ আজকের মতো। আমি ভিডিওটা একটু পরে দিয়ে দিচ্ছি সবাইকে, গ্রুপে দিয়ে দিব, আপনারা সবাই আল্লাহ দেখে নেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।